আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের মাঝে আবারও হাজির হলাম হোমিও এইড চ্যানেলের পক্ষ থেকে। আমি ডাক্তার JM হাসান চিশতি। আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার আজকের আলোচনার বিষয় আমাশয় নিয়ে কিছু তথ্য এবং আমাশয় প্রতিরোধে করণীয়। মূল আলোচনায় যাবার আগে আবারও বলছি, আপনারা এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়। এবার আসি মূল আলোচনায়। আমাশয় নিয়ে কিছু তথ্য। আমাশয় সাধারণত 7 দিনের মধ্যেই ভালো হয়ে যায়। পর্যাপ্ত হাইড্রেশনের অভাবে আমাশয় প্রাণঘাতীও হতে পারে। ব্যাকটেরিয়া এবং পরজীবী দ্বারা আমাশয় সৃষ্টি হয়। দূষিত খাবার এবং অবিশুদ্ধ পানির মাধ্যমে আমাশয় ছড়ায়। সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে দীর্ঘস্থায়ী আমাশয় নিয়ন্ত্রণে রাখা যায়। পুরুষের তুলনায় নারীরা আমাশয়ে বেশি আক্রান্ত হয়ে থাকে। আমাশয় প্রতিরোধে আমাদের করণীয় কি? এবার সে বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি প্রতিকার অপেক্ষা প্রতিরোধ উত্তম, তাই নিম্নোক্ত প্রতিরোধগুলো মেনে চললেই আমাশয় থেকে দূরে থাকা সম্ভব। সব সময় আমাদেরকে বিশুদ্ধ পানি পান করতে হবে এবং দাঁত ব্রাশ করার সময়ও বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে। মলত্যাগের পর হাত বিশুদ্ধ পানি দ্বারা এবং হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। খাবার গ্রহণের পূর্বে এবং রান্না করার আগে অবশ্যই হাত পানি ও হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। বাইরের খাবার কম খেতে হবে, যেমন ফাস্টফুড জাতীয় খাবার, হোটেল বা ফুটপাতের খাবারগুলা যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। খোসাযুক্ত ফল বা সবজি খাওয়ার পূর্বে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ব্যবহৃত পোশাক, তাওয়াল হালকা গরম পানি ও ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করে নিতে হবে এবং অন্যের ব্যবহৃত কাপড় যাতে আমরা ব্যবহার না করি সেই দিকে আমাদের সচেতন হতে হবে। একজনের তাওয়াল আর একজনে ব্যবহার করা যাবে না, বা একজনের ব্যবহৃত কাপড় আর একজনে ব্যবহার না করাই উত্তম। শিশুদের হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। সুইমিং পুলে সাঁতার কাটার সময় পানি গিলে ফেলা থেকে বিরত থাকতে হবে। অসুস্থ শিশুর প্যান্ট, কাপড় চোপড় বা তাদের ডায়াপার পরিবর্তন করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আজকের আলোচনাটি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। হোমিও এইডের পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।